হ্যালো, হাই সবাই কেমন আছেন? তো আজ একটু মনে হলো অন্যরকমভাবে খিচুড়ি রান্না করি। এইভাবে কে খিচুড়ি রান্না করে খেয়েছেন? মানে কি এইরকম খিচুড়ি কে রান্না করে খেয়েছেন? তো দেখেন তার জন্য আমি ১ম এ সরিষার তেল দিয়ে নিলাম। তার মধ্যে ৫ ফোড়ন, তারপরে তেজপাতা, শুকনা মরিচ এগুলো দিয়ে একটু খুব ভালোভাবে ভেজে নেব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু ওই যে চলা গরম মসলাগুলো পাওয়া যায় আরকি গোটা সেটা দিয়ে দিয়েছি। একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে। তো আজকে হঠাৎই মনে হলো রাত্রেবেলায় তো এটা রান্না করি। আসলে যখন হঠাৎ মনে হয় খিচুড়ি খেতে, তো এই খিচুড়িটা কিন্তু আমি এইভাবে রান্না করে থাকি। অনেকে অনেক রকম ডাল দিয়ে রান্না করেন, অনেক সুন্দরভাবে রান্না করেন। তবে আমার এই খিচুড়ির রেসিপিটা দেখলে আমি আশা করব সবারই ভালো লাগবে। তো এখন কিন্তু এই যে আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে একটু ধুয়ে রেখেছিলাম। তো যাই হোক এখানে ডাল কিন্তু আমি মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করতেছি। এর মধ্যে আর কোনো প্রকার ডাল দেব না। মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করলে ঝরঝরা একটা খিচুড়ি হয়। এখন এই চাল আর ডালের মধ্যে আমি হলুদ, লবণ এগুলো দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এখন হচ্ছে ভেজে নেব। যেমন করে পোলার চালটা ভাজতে হয়, পোলাওটা ঝরঝরা হওয়ার জন্য। তো যাই হোক এখন কিন্তু আমি মসলা দিয়ে দেবো এর মধ্যে মানে এই যে আদা পেস্ট দেবো, তারপরে হচ্ছে জিরার গুঁড়া দেবো। এগুলো না দিলে কিন্তু খিচুড়িটা ভালো লাগবে না। আর হ্যাঁ, এটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর অন্য সাইডে রাইস কুকারে কিন্তু এর যে চাল নিয়েছি যে পরিমাণ সে মানে চাল আর ডাল দিয়ে সেই পরিমাণ মানে তার ডাবল পরিমাণ আরকি জল দিয়ে নিয়েছি। নিয়ে গরমে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে আসলেই তখনই আমি এই খিচুড়িটা মানে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আরকি জলটা। যখন রান্নাটা হবে তখন আপনারা দেখতে পাবেন এতটা ঝরঝরা হয় কি বলবো, আর খেতে কিন্তু অনেক মানে অন্যরকম লাগে। আমরা অনেক ধরনের করে খিচুড়ি রান্না করি, নরম খিচুড়ি রান্না করি, তারপরে যাই হোক ঝরঝরা খিচুড়ি রান্না করি। তবে আপনারা মাসকলাই ডাল দিয়ে এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে কি বলবো, এত ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করবেন, ট্রাই করলে দেখবেন যে আসলে আপনাদেরও ভালো লাগতেছে। এখন আমি গরম জলটা দিয়ে দিলাম। এই যে আমি এই আমার যে জগটা আছে, এই জগ ইলেকট্রিক জগ এটা আরকি। এই ১ জগ পরিমাণ জল দিয়েছিলাম। মানে এটার ডাবল জল দিয়েছিলাম। এই জল দিয়ে হয়ে যাবে। আর যদি বাদবাকি আবার জল লাগে সেক্ষেত্রে আ আরো একটু জল গরম করে নেব এর মধ্যে দিয়ে তারপরে দিয়ে দেব। তো আশা করতেছি আর লাগবে না। তো যাই হোক এখন আমি ঢাকা দিয়ে দেব। যেহেতু সব মসলাগুলো দেওয়া আছে আর আমি কিন্তু ফাইনালি একটু মিষ্টি স্বাদের জন্য ১/২ চামচ পরিমাণ চিনিও দিয়ে নেব এর মধ্যে। চিনিটা দিলে একটু মিষ্টি স্বাদ হবে। তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আসলে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে এমন একটা মানে এক ধরনের টেস্ট হয়, আবার পেঁয়াজ রসুন ছাড়া যদি রান্না করা যায় সেটার আবার আরেক ধরনের টেস্ট হয়। তো মাঝে এরকমও রান্না করি, আবার পেঁয়াজ রসুন দিয়েও রান্না করি। তো একেকটা একেক ধরনের টেস্ট হয়। তো মাঝে আমি কিন্তু আমার যখনই মনে চায় যে ঝরঝরা খিচুড়ি খাবো, আর এই খিচুড়িটা খেলে না মানে যাদের হচ্ছে অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের কিন্তু হয় না। বিশেষ করে আমার তো হয় না। তো এইজন্য আমি বেশিরভাগ সময়ই আরকি রাত্রে বেলায় যদি খেতে ইচ্ছা করে খিচুড়ি তাহলে কিন্তু মাসকলাইর ডাল দিয়ে বেশিরভাগ রান্না করি। বিশেষ করে রাত্রেবেলা রান্না করি। সকালে হলে পরে একটু নরম করে খিচুড়ি রান্না করি। সেক্ষেত্রে কিন্তু নরম খিচুড়ি সকালে এটা খেতে ভালো লাগে। তো যাই হোক আমি ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণ পর্যন্ত না ফুটে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তো যাই হোক দেখেন ফাইনালি জলটা শুকিয়ে গিয়েছে। এখন জলটা আছে তারপরে একটু নাড়াচাড়া করে দেবো। নাড়া দিয়ে দেবো তাহলে উপর নিচ হলে ভালো হবে। তো আরেকটু জলটা শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে একদম ঝরঝরা হয়ে যাবে। তো এর মধ্যে একটু সামান্য পরিমাণ কিন্তু ঘিউ দিয়ে নিয়েছিলাম। ঘি দিলে এর টেস্টটা আরেকটু বেড়ে যাবে। তো যাই হোক দেখেন ঝরঝরা হয়ে গেছে। এখন কিন্তু গরম খাবো। হ্যাঁ, অবশ্যই এর সাথে কিন্তু চিকেন আছে, চিকেন দিয়ে খাবে। আর আমি তো ডিম ভাজি আর পাঁপড় দিয়ে খাবো। আমার তো খুব মজা লাগে। আর সালাদ আছে এর সাথে। এখন কিন্তু খিচুড়িটা আমি দমে বসিয়ে রাখবো। দমে বসিয়ে রাখলে খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা হচ্ছে রাতের খাবারটা খাবো। তো যাই হোক আপনারা ভিডিওটা কেমন লাগলো মানে খিচুড়িটা। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।